নতুন বাসায় ওঠার পর তিতিরের জন্য তেমন কোনো ভালো খাবারই করা হয় না। তো এখন আজকে ডিনার বা হচ্ছে বিকালের খাবার, ও তো একসাথে ডিনারটা করে নেয়। ভাবলাম একটুখানি একটা খাবার তৈরি করি। তেমন কিছু নাইও, কারণ এই বাসায় আসার আগে আসলে এভাবে বাজারও করা হয়নি। এজন্য আমি একটুখানি রসুন কুচি দিয়ে দিচ্ছি, ঘিয়ের মধ্যে রসুন কুচি লাল করে নিলাম। রসুনটা একদম লাল হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটা দিয়ে দিলাম একটু সামুদ্রিক লবণ, পেঁয়াজ আর রসুনটা একদম একটু লাল বলতে এরকম ভেজে নিলাম। এবার যেটা দেবো, মুরগির আসলে মাংস তো নাই, কিন্তু মুরগির চামড়া, একটু পাতনা, কলিজা এগুলো আলাদা করে রেখে দিচ্ছিলাম। এটা দিয়ে একটা কিছু করবো। এবার হচ্ছে দিয়ে দিচ্ছি আদা, ফ্রিজে ছিল এরকম দিয়ে দিলাম, বলে দেবো। দিয়ে দিব হচ্ছে জিরা আর একটু ধনে গুঁড়ো। এটা মশলা কিন্তু আমি সবসময় নিজে হাতে করে নিই। হচ্ছে মরিচের গুঁড়া, ব্যাস। এবার এই মশলা দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব। ঢেকে রাখি, দেখি কি অবস্থা। এটা আসলে দেশি মুরগি ছিল একদম, একটু বন্ধ করে দেশি মুরগির চামড়া, একটুখানি পাতলা গলা, এগুলোই। একটু পানি দিয়ে দিই, একটু গরম পানি দিলাম। আবার ঢেকে দিই, দেখা যাক কি অবস্থা। শুকিয়ে গেছে পানিটা, সিদ্ধও কিন্তু হয়ে গেছে, যেহেতু মুরগি তো। আর বেশি বড় মুরগি ছিল, এখানে হলো চাল আর হচ্ছে ডাল। এখানে আমি যে চাল ডাল নিয়েছি, এটা কিন্তু সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে চাষ করা মসুর ডাল। দেখেন একদম ছোট ছোট, প্রাকৃতিক উপায়ে আমাদের দেশি মসুর ডাল। আর চালটাও হচ্ছে আমাদের দেশি বলতে একদম আদি চাল, এটাকে বলা হয় লক্ষ্মীসারি চাল। তো সেই চালটা নিয়েছি, দিয়ে আমি খিচুড়ি করবো। যেহেতু বাইরে বৃষ্টির মধ্যে খিচুড়ি বেশ ভালো লাগবে। দিয়ে দিলাম হচ্ছে একটু রসুন কোয়া, একটুখানি ভেজে নিলাম চালটা আর ডালটা। এবার এর মধ্যে একটা দুধ দিয়ে দিই। এটা একদম চরের ঘাস খাওয়া গরুর দুধ। এখানে পোলার চাল ব্যবহার করলেও কিন্তু বেশ টেস্টি হবে খাবারটা। আমি লক্ষ্মীসার চাল নিলাম, এটা চিকন চাল, তবে ঘ্রাণ নেই। চাল আর ডাল নিলে 1.5 কাপ নিয়েছি আমি, 3-4 কাপ জল পানি দিয়ে দেবো। এটা হচ্ছে শাহি গরম মশলা, এখন একটু দিয়ে দিই, আবার রান্নার শেষে একটু দিয়ে দেবো। এখানে কিন্তু পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করলেও খুব ভালো হয় আর কি। আমি অত ঝামেলার মধ্যে যেতে চাই না, সহজভাবে করতে চাই। এখন ঢাকা দিয়ে দেব, রান্নার শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা। ফুটুক, সময় তো লাগবেই। দেখা যাক কি অবস্থা। কাঁচামরিচ দিয়ে দিই। জানি না এরকম খিচুড়ি কেউ কখনো রান্না করছেন কিনা, আজকে কমায় দিই। আমি আসলে এক একদিন এক এক রকম করি। ওটস ভিজানো থাকলে আসলে এটা দিয়ে ওটস খিচুড়ি করলেও ভালো হতো। রান্না শেষ।
জানি না খেতে কেমন হবে। বাচ্চারা একটু খিচুড়ি পোলাওগুলো পছন্দ করে, এই দিয়ে দিলাম সেই শাহি গরম মশলা। এবার ঢেকে রাখবো, সাথে একটা ডিম ভেজে দেব, হয়ে যাবে। অনেকেই বলবেন এটা একদম অ্যাসিডিক খাবার, আসলে এটা অ্যাসিডিক খাবার, কিন্তু আমি সকালে অন্য কিছু দিই বা বিকালে ডাব খেয়েছে সেটা ক্ষারীয় ফুড ফুল জুস খায়, এইভাবে আর কি ব্যালেন্সটা করি। তবে খাবারের সাথে এর সাথে সবজি সালাদ দিয়ে খেলে যে ব্যালেন্স হয় সেটা সবচেয়ে ভালো।